হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকের বৈষ্ণব সম্প্রদায়ের আদি ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। হিন্দু ধর্মের প্রধান শাখা বলা হয় বৈষ্ণব সম্প্রদায়কে। এই সম্প্রদায়ের বিষ্ণু এবং তার অবতারগণ হল রাম এবং কৃষ্ণ। আদি তথা সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজিত হন। বৈষ্ণব দর্শনে বিষ্ণুকে সমগ্র জগতের পালনকর্তা রূপে গণ্য করা হয়। বিশ্বাস ও ধর্ম অনুশীলনীদের ক্ষেত্রে বিশেষত ভক্তি ও ভক্তিযোগ প্রসঙ্গে বৈষ্ণব দর্শনের প্রধান তাত্ত্বিক ভিত্তি উপনিষদ এবং পৌরাণিক শাস্ত্র যথা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণ ইত্যাদি। বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারীদের বৈষ্ণব নামে অবহিত করা হয়। বৈষ্ণব দর্শনের মূল কথা হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। এই এক আত্মার জন্য যে পথ অবলম্বন করা হয় তা হলো কেবলমাত্র প্রেম এবং ভক্তি, সম্পূর্ণরূপে অহিংসা। বৈষ্ণব দর্শনের পরমাত্মার উপাসনার জন্য সকল প্রকার জাগতিক গুণ বর্জন করে নির্গুণ হয় পরমাত্মার সাথে একত্র হওয়ার উপদেশ রয়েছে। প্রাচীন ভারতে গুপ্ত যুগের এই বৈষ্ণব দর্শনের প্রচলন ছিল। এই গুপ্ত যুগে বিখ্যাত বৈষ্ণব ধর্মগ্রন্থ বিষ্ণু স্মৃতি রচিত হয় এবং বৈষ্ণবরা মূলত নিরামিষভোজী হয়। বৈষ্ণবরা হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ। এদেরকে সংখ্যাগরিষ্ঠ বাস করে হলো ভারতে এবং দক্ষিণ ভারতে। এদের মন্দিরগুলো অঙ্করবাট মন্দির, তিরুপতি বালাজির মন্দির, পদ্মনাভ মন্দির বৈষ্ণব দর্শন চর্চার জন্য বিখ্যাত। তবে ভারতের বাইরেও ইন্দোনেশিয়াও কিন্তু বিষ্ণু পূজার নিদর্শন রয়েছে। সম্প্রতিকালে ধর্ম সচেতনার স্বীকৃতি ও ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে ভারতের বাইরেও কিন্তু বৈষ্ণব সম্প্রদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে চলেছে। 1990 দশকের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব দর্শনের প্রসারে বিশেষ ভূমিকা নিয়ে আসছে গৌড়ীয় বৈষ্ণব শাখাটি। মুখ্যত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অন্তর্গত নবদ্বীপ গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে এই গৌড়ীয় বৈষ্ণব শাখাটি প্রচলন। চৈতন্য মহাপ্রভু ভাবধারাকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন, হরিকৃষ্ণ আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভৌগোলিক প্রসারের ঘটিয়ে সম্পাদন করে চলছে। বহু বিদেশি এই নবদ্বীপে এসে সমগ্র বিশ্বে বৈষ্ণব ধর্ম দর্শনের প্রচারের জন্য অগ্রণী ভূমিকা পালন করে চলছেন। এছাড়া অতি সম্প্রতি অন্যান্য বৈষ্ণব সংগঠন কিন্তু তাদের ধর্ম প্রচার কাজ অব্যাহত রেখেছে। বৈষ্ণব সম্প্রদায়ের